ডায়েরি ফার্মার ভাইরা, একটা ভুল এআই মানে কি জানেন? ইনফার্টিলিটি, রিপিট ব্রিডার আর বড় লোকসান। আজ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে সঠিকভাবে কৃত্রিম প্রজনন বা এআই করি, যাতে কনসেপশন রেট ভালো হয়। আমি অনিমেষ সরকার, ভেটেরিনারি কোচ ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন টেকনিশিয়ান। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি থিওরি নয়, রিয়েল প্র্যাকটিক্যাল সিস্টেম বলবো। কৃত্রিম প্রজনন দরকার, কারণ ভালো জাতের বাছুর, বেশি দুধ, কম রোগ, ফার্মে লং টার্ম প্রফিট। কিন্তু মনে রাখবেন, ভুল টাইমিং ও ভুল টেকনিক ইজুকাল টু জিরো রেজাল্ট। এআই করার আগে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই হিট ডিটেকশনে। আমি দেখি গরু ডাকছে কিনা, অন্য গরুর উপর উঠছে কিনা, ভাল বা ফুলে আছে কিনা, পরিষ্কার শ্লেষ্মা বের হচ্ছে কিনা। হিট দেখার 10 থেকে 12 ঘন্টার মধ্যে এআই করাটাই বেস্ট। এখানেই 80% মানুষ ভুল করে। এআই করার আগে আমি নিশ্চিত করি পরিষ্কার গ্লাভস, সঠিক তাপমাত্রায় সিমেন্ট থ্রো, এআই গান ঠিক আছে, গরুর পিছনের অংশ পরিষ্কার। কারণ নোংরা হাতে বা ভুল তাপমাত্রায় সিমেন্ট মানে কনসেপশন নষ্ট। এখন আসি আসল কাজটাই। আমি ধীরে ধীরে সার্ভিক্স লোকেট করি, গান সঠিক অ্যাঙ্গেলে ঢোকাই, জরায়ুর বডির অংশে সিমেন্ট রিলিজ করি। আমি কখনো তাড়াহুড়া করি না, কারণ এআই হলো স্পিড নয়, স্কিল এর কাজ। ভুল জায়গায় সিমেন্ট গেলে গরু কখনো কনসিভ করবে না। এআই করার পর আমি খেয়াল রাখি গরুকে স্ট্রেস না দেওয়ায়, 2 থেকে 3 ঘন্টা বিশ্রাম, খুব ঠান্ডা পানি না দেওয়া, 21 দিন হিট অবজারভেশন। এটাই যত্ন সাকসেস রেট বাড়ায়। আমি অনিমেষ সরকার, ডায়েরি ফার্মারদের ওষুধ নয়, সঠিক সিস্টেম শেখাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, একজন ফার্মার বন্ধুকে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন এআই ডান। এই ধরনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেল ভেটেরিনারি কোচ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।